অর্ডার অর্ডার। প্রতিমা মুখার্জি হত্যা মামলার আজ ছিল ফাইনাল হিয়ারিং। কিন্তু এই শুনানি পর্ব চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য আদালতের সামনে উঠে এসেছে। আদালত এই সমস্ত তথ্য পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। আমি এক্ষুনি তা ঘোষণা করছি। সমস্ত তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত বেশ কয়েকটি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছে। প্রথমেই জানাই যে মূর্তি চুরির অভিযোগ আর অভিযুক্তের ঝিলিক রায়ের ওপর বর্তায় না। তাই তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো। তবে মূল মামলা অর্থাৎ প্রতিমা মুখার্জি হত্যা মামলার অভিযুক্তের ওপর এখনো বহাল রইল। আজ আদালতে পেশ হওয়া বেশ কিছু নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত নিশ্চিত করে এই সিদ্ধান্ত পৌঁছাতে পারছেন যে অভিযুক্ত ঝিলিক রায় প্রতিমা মুখার্জির হত্যাকারী। রিভলভারে পাওয়া অপর হাতের ছাপটি কার তা উদ্ধার না হওয়া পর্যন্ত সন্দেহভাজনের তালিকায় ঝিলিক রায়ের নামটি আগের মতোই বহাল থাকছে। তবে অভিযুক্তের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আদালত ঝিলিক রায়কে জেল হেফাজতের আদেশ না দিয়ে শর্তাধীন জামিন দিচ্ছে। এই মামলায় অভিযুক্ত সন্দেহভাজনদের প্রত্যেককে যেহেতু তদন্তের স্বার্থে যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে, তাই আদালত তাদের প্রত্যেককেই আদেশ দিচ্ছে তারা যেন এই মুহূর্তে যতদিন না মামলা নিষ্পত্তি হচ্ছে এই রাজ্য ছেড়ে কোথাও না যান। এর সাথে সাথে এই মামলার তদন্তকারী অফিসার এবং তার টিমকে আদালত আদেশ দিচ্ছে অপর হাতের ছাপটি কার তা চিহ্নিত করে আদালতে তাকে হাজির করতে। এই মামলার দ্রুত নিষ্পত্তির কথা মাথায় রেখে পুনরায়
তদন্তে এগিয়ে নিয়ে যান এবং যত দ্রুত সম্ভব সেই রিপোর্ট আদালতে পেশ করুন। আজকের মামলা এখানেই মুলতবি ঘোষণা করা হলো। ঝিলিক, থ্যাংক ইউ অংশু, থ্যাংক ইউ। আমি জানি তোমার এই হেল্পের জন্যই আজকে এটা সম্ভব হয়েছে। রাজ, আমি শুধু আমার ডিউটি করেছি, আসল ক্রেডিট মিসেস রায়চৌধুরী আর পুরীর। ওনারা উদ্যোগী হয়েছিলেন বলেই আজ আমরা এই দিনটা দেখতে পেয়েছি। এখানে দাঁড়িয়ে বিজয় উৎসব থেকে কি লাভ ম্যাডাম? আমার আর সহ্য হচ্ছে না। যত দেখবো তত জ্বলবো আর ততই লুচির মতো ফুলবো। চলুন না এখান থেকে ম্যাডাম। আমার মতো মোটা মাথায় মোটা বুদ্ধি ছড়ার কি হবে? আমার যে কি ভালো লাগছে না, কি আনন্দ হচ্ছে। সব থেকে ভালো লাগছে এটা ভেবে যে তুমি এবার তোমার নিজের মায়ের কাছে থেকে মা হতে পারো। আর আমাদের উকিল তো রইলই, ততদিনে আদালতকে নিশ্চয়ই সামনে নেবে। কি বলো? ঠিক বলেছেন ম্যাডাম। কম টাকা তো আর নিল না উকিল, আরো না হয় নেবে। তবু ঝিলিক তো বাড়ি ফিরবে, খুব ভাল লাগছে। শেষমেশ আমার প্রার্থনা শুনেছেন অর্কেস্ট্রা।